আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। ঠান্ডায় গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে গত 2 দিন আমি ভিডিওতে কোনো রকম ভয়েস দিতে পারিনি, আর আজকের ভয়েসটা শুনেও আশা করি বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকে শেয়ার করব খুবই ঝটপট একটি পাকোড়ার রেসিপি। একদমই ঘরোয়া এবং খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই পাকোড়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একদম কুচি করে কেটে রাখা বাঁধাকপি। এখানে 2 কাপের মতো বাঁধাকপি হবে। আজকের পাকোড়ার মধ্যে আমি কোনো রকম বেসন ইউজ করব না, আর বেসনের পরিবর্তে বাইন্ডিং এর জন্য আমি এখানে 1/2 কাপ মতো মসুরির ডাল পেস্ট করে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আস্ত জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। সব কিছু এবার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। এতে করে পাকোড়ার বাইন্ডিংটা খুব ভালো হবে। ডিমটা দিয়ে খুব ভালো মতো মাখানোর পর এবার ভেজে নেওয়ার পালা। একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে ছোট ছোট করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তেলটা ভালো মতো গরম হওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে, নয়তো উপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসলেও পাকোড়াগুলো কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। তাই সময় এবং ধৈর্য নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে এলে আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু আমাদের ঝটপট পাকোড়াটি একদম রেডি। শীতের সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে এরকম মুচমুচে পাকোড়া হলে কিন্তু আর কিচ্ছু চাই না। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।